হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের সন্দেশের তলার মন্দির, মানে আমাদের গঙ্গা। তো আমরা এখানে মানে কোনো পুজো হলে বা কোনো কিছু হলে আমরা এখানে আগে গঙ্গায় স্নান করতে আসি। তো দেখো, সেদিনকে আমার পড়ে গেছিলো দুটো উপোস। আর সেদিনকে আমি একা আসিনি, আমরা এসেছিলাম 5-6 জন। আমি, আমার মা, আমার বোন, আমার ছেলে, পুচকেটা, বৌদি, তারপর একটা দিদি, দুটো বোন, অনেকেই এসেছিলো। আর সেদিন দুটো উপোস পড়ে গেছিলো, মানে সেদিন ছিল নীলের উপোস। আর আমাদের পাড়ার একটা খুব জাগ্রত পুজো হয়, আমরা খুব মানি, মা সন্তোষী। তো সেদিনকে সন্তোষী মা পুজোও ছিল আর নীলের উপোস। তো অনেকেই গঙ্গায়, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মহিলাদের ভিড় হয়েছিল বিশেষ করে। কারণ নীলের দিন তো মানে সন্তানদেরই উপোস করে মারা, তাদের সন্তানের জন্য, সন্তানদের মঙ্গল কামনার জন্য উপোস করে। আর ওই যে ওখানে ওই পুচকেটাকে দেখতে পাচ্ছ, মাথায় শ্যাম্পু করছে, পুচকেটা হচ্ছে আমার ছেলে। আর আরেকজনকে কথা বলা হয়নি, সেটা হচ্ছে ওই যে আরেকজন, ওটা আমার ভাই। গঙ্গাটা আমাদের বাড়ির কাছাকাছিই বলে তাই জন্য হুটহাট করে চান করতে চলে আসা হয়। যখন তখন আমরা গঙ্গার জলও নিতে চলে আসি। আর এমনিতেও সবাই গঙ্গা স্নান করতে এলে হাতে করে একটা দুটো পিপ নিয়েই আসে, যেহেতু গঙ্গার জল তো সবারই ঘরে ঘরে লাগে, তাই জন্য। তাছাড়া এমনিতেও প্রতি মাসে মাসে গঙ্গা স্নান করা খুবই ভালো। আমরা তো প্রায়ই করি গঙ্গা স্নান। আর দেখো, আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা বাড়ির দিকে সে দেখি আমাদের পাড়ায় গাজনের দল এসছে। তো প্রতি চৈত্র মাসেই আসে এরা গাজন গাইতে আমাদের পাড়াতে। তো অনেকজন এসেছে দেখো গাজন দেখাতে। তো এটা মানে এখনকার দিনে অত দেখা যায় না, কিন্তু আমাদের পাড়াতে আসে বলে আমরা দেখতে পাই। আর দেখো, এদের হাতে একটা পাখা থাকে, শুনেছি নাকি এদের এই পাখার হাওয়া গায়ে নিলে নাকি, গায়ে লাগালে খুব ভালো, শরীর ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটাই শুনেছি। তাই জন্য আমরা প্রত্যেকবারে এই পাখার হাওয়া গায়ে লাগাই, মানে ওদেরকে বললে ওরাই একটুখানি হাওয়া দিয়ে দেয়। তো দেখো, এদের এখানে শিবের গাজন করা হয়ে গেছে, এবার এরা বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আমরাও এবার রেডি হব, রেডি হয়ে মানে পুজো দিতে যাব মন্দিরে। তো আমাদের পুজো শুরু হয় ওই 5টা, 5:30 থেকে। তাই জন্য এদের দেখো, এরা চলে যাচ্ছে, এদের গাজন শেষ হয়ে গেছে। আমাদের এটা দেখতে খুবই ভালো লাগে। তো চলো, বাই দ্য ওয়ে, আমরা এবার রেডি হই, পুজোর জন্য যাব। তো দেখো, আমরা এবার এখানে রেডি হয়ে আসছি। মানে আমাদের এবার একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু পুজোটা একটু দেরিতে, মানে ব্রাহ্মণ মশাই এসেছে, পুজোটা একটু দেরিতে করতে বসেছে। তো দেখো, আমরা এখানে সবাই আছি, আর আমরা তো পুজো দিতে যাচ্ছি উপোস করে। আর পেছনে আরেকজন আছে, উনিও উপোস করেছেন। তো উনি ডন্ডি খাটবেন, উনি আমার দাদা হয়, উনি ডন্ডি খাটবেন। অনেকের মানত করা থাকে, সেই মানত পূরণ হলে তারা এখানে ডন্ডি খাটে এবং খুবই ভালো করে পুজো দেয়। তো আমাদের এই তো সন্তোষী মা বললাম, মানে এত জাগ্রত প্রতিমা এটা, মানে এত জাগ্রত কি বলবো, মানে প্রতিটা মনস্কামনা থেকে শুরু করে প্রতিটা মানত সবই পূরণ হয়। তাই জন্য আমরা এখানে খুব জাঁকজমক করে এই পুজোটা করা হয় প্রত্যেক বছর চৈত্র মাসে। আর সন্তোষী মা পুজো শুক্রবার করে হয়, শুক্রবারে এই পুজোটা হয়। সন্তোষী মা পুজো শুক্রবার ছাড়া হয় না। আর আমাদের এখানে এই পুজোটা, মানে আমাদের এখানে দুর্গা পুজোও হয়, শিব পুজো হয়, সরস্বতী পুজো হয়, মানে সব পুজোর থেকে এই পুজোতে একটু ভালোভাবে করা হয়, প্যান্ডেল করে বড়। তো দুর্গা পুজোও হয় বড় করে, কিন্তু সেরকম ভালো হয় না, এই পুজোটাই সবার থেকে মানে বেশি ভালো লাগে। তাই জন্য দেখো, এখানে ভিড়ও হয় প্রচুর, আর আমার তো খুবই ভালো লাগে। আর এই পুজোতে টক খাওয়া চলবে না, কেননা মা সন্তোষী টক পছন্দ করেন না, তাই জন্য টক খাওয়া চলবে না। আর সবাই এই পুজোর প্রসাদ খেতেও পারে না, যেহেতু সবাই ভয় পায়, কেননা বাই চান্স যদি ভুল করে কেউ টক খেয়ে নেয়, তাই জন্য কেউ খেতে চায় না। আর আমরা তাদেরকে দিও না যারা টক খায়। তো আমরা এবার মন্দিরে ঢুকে পুজো দেবো। দেখো, পুরো মাকে দেখো, একদম মানে পুরো মালায় একদম ভরে গেছে মা, অন্তর্যামী, করুণাময়ী, মঙ্গলময়ী, মানে কি বলবো, যা বলবো তা কম, মানে তাই কম হবে। মানে মা আমাদের সব মনস্কামনা শোনে, সব ইচ্ছে পূরণ করে। আমরা মাকে খুবই ভালোবাসি, মানে মায়ের মুখের দিকে তাকালে আমরা যেন আর চোখ সরাতে পারি না।
দেখো আমার বোন মাকে শাড়ি মানে চড়িয়ে দিচ্ছেন। তো এটা বলা ছিল, মানে আমরা নিজের ইচ্ছে মতনই দিই। আমরা মানে যা বলি, যা মনে আসে মন থেকে, আমরা মানত করেছি বলে কিংবা এইটার জন্য মা আমি তোমাকে পুজো দেবো যার জন্য না, আমরা মাকে ভালোবাসি। আমাদের যেরকম ইচ্ছা, যেরকম সামর্থ্য, আমরা সেরকমভাবেই পুজো দিই মাকে। ও আগে গঙ্গা থেকে স্নান করে এসে মাকে ফুলের মুকুট পরিয়ে দিয়ে গেছে, আর আমিও পুরো মাথা থেকে একদম ঘট অবধি ফুলের মালা পরিয়ে দিয়ে গেছি। তো আমিও এবারে একটা শাড়ি মায়ের জন্য নিয়েছি, মাকে চড়িয়ে দেবো বলে, মানে মায়ের গায়ে দেবো বলে। তো এটা মাকে একদম মা পুরো ঢাকা হয়ে গেছে বলে ফুলে, শাড়িতে, চুনরিতে, তাই জন্য বেশিক্ষণ রাখতে দিচ্ছে না। তো আমি একটুখানি দিয়ে সরিয়ে নিয়েছি, যেহেতু হ্যাঁ সবাই লোকজন দেখতে পাবে না, তাই জন্য। এবার মায়ের হচ্ছে আরতি শুরু হয়েছে দেখো। আর যখন আমাদের এখানে আমি এমনি প্রতি সপ্তাহে না হলেও আমার যখন ইচ্ছা হয়, আমি যখন মনে করি, আমি তখনই মায়ের জন্য উপোস করি আর পুজো দিতে যাই। আর দেখো আমরা যখনই পুজো দিতে যাই তখনই এরকম আরতি হয়। তো আরতির সময় মায়ের মুখটা একদম অন্যরকম হয়ে যায়, একদমই অন্যরকম। মায়ের মুখের দিকে তাকালে বোঝাই যায়, মানে একদম অন্যরকম। আমি বলে বোঝাতে পারবো না কীরকম, মানে আমরা তো সামনে থেকে দেখি, তাই জন্য আমরা বুঝতে পারি। আর দেখো এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, 108টা প্রদীপ। তো এই প্রদীপটা সবাই ধরাতে পারে, সবাই ধরায়। অনেকক্ষণ ধরেই মায়ের পুজো হয়। আমরা এখানে অনেকক্ষণ ধরে থাকি, যতক্ষণ না পুজো শেষ হয় আমরা ততক্ষণই বসে থাকি। তো আমরা একদম নির্জলা উপোসই করি। আর এই ব্রাহ্মণটাকে দেখছেন, এই ব্রাহ্মণটাই আমাদের মন্দিরে মানে প্রতি শুক্রবারে পুজো করেন। তো উনি আরেকজনকে নিয়ে এসেছেন সঙ্গে করে, উনিই করছিলেন। তো ইনিই করেন বেশিরভাগ। তোমাদেরও যদি এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শুনে যদি একটুও ভক্তি লাগে মনে, তাহলে তোমরা মাকে পুজো দিতে আসতেই পারো। মা অন্তর্যামী, করুণাময়ী, মঙ্গলময়ী, মা সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কি না। ভিডিওটা দেখে কিংবা আমার কথাবার্তা শুনে যদি তোমাদের মনে হয় যে না মাকে পুজো দিতে যেতেই পারি আমরা, তাহলে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। চুঁচুড়া স্টেশনের কাছেই, স্টেশনে নেমে, মানে চুঁচুড়া স্টেশন থেকে নেমে বেশিক্ষণও না, 2 মিনিটও লাগবে না। তো যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে সন্তোষীমা মন্দিরটা কোথায়। তোমরা চলে আসতেই পারো পুজো দিতে, দেখবে তোমাদেরও মন ভরে যাবে, তোমাদেরও মা ইচ্ছে পূরণ করবেন। আমরা এখানে প্রত্যেক বছরই মায়ের নামে নারকোল ফাটাই, সবাই ফাটাই। এখানে এইটা রীতি আছে নারকোল ফাটানো। একবারে কেউ নারকোল ফাটাতে পারলে তো খুবই ভালো, কেউ আবার 2বার 3বারেও ফাটায়। তো দেখো আমরা এতক্ষণ নির্জলা উপোস করে থাকি, আমাদের কিন্তু কিছুই মনে হয় না, আমাদের বরঞ্চ আরও ভালো লাগে, আমরা মন থেকে শান্তি পাই। তো আমাদের পুজোর পরের দিনকে দেখো এইখানে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তো অনেক জায়গা থেকে এসেছিল মানুষ খিচুড়ি খেতে, অনেক মানে জায়গা থেকেই। তো আমরাও পরের দিনকে খিচুড়ি খেয়েছি। ওই যে তোমাদেরকে বললাম, কেউ টক খেলে, কোনো প্রসাদ বা খিচুড়ি কেউ কিছুই খেতে পারবে না। টক একদম এই পুজোতে নিষিদ্ধ, মানে খাওয়াই চলবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তোমরা বাদ দিয়েও দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলো না কিন্তু।